بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولله أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد وفي الفرقان المبين أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت قال في موضع آخر أينما تكونوا يدرككم الموت صدق الله العظيم. সমস্ত প্রশংসা কৃতিত্ব আরাধনা ইবাদত সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শানের ইবাদত আল্লাহ সমগ্র বিশ্বের স্রষ্টা নিয়ন্ত্রক প্রতিপালক পরিচালক যিনি মানবকুলের সর্বাত্মক শান্তির জন্য আমাদেরকে দিয়েছেন একটি মহান আদর্শ ইসলাম। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহসিন ইনসানিয়ত তারিখে মদিনা আহমদ মুজতবা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন जनाब मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर तमाम आल और औलाद এবং तमाम সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। মার্জিন করবে আমি একটি কোরআন কারীমের আয়াত মুবারাকা পেশ করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে জানকে মৌতের মজা মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আল্লাহ পাক বলছেন তোমরা যদি উঁচু উঁচু কেল্লা তৈরি করে সেই কেল্লার মধ্যেও থাকো না কেন
মত তোমাকে খোঁজ করতে করতে ওই কেল্লার মধ্যে পর্যন্ত পৌঁছে তুমি তার হাত থেকে রেহাই পাবে। প্রত্যেককেই বলতে হবে। তো মত তো আসলে নির্ধারিত। এখন কথা হলো যে কোন ব্যক্তি আমাদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে দিয়ে বিদায় নেয়, আখিরাতের দিকে পাড়ি দেয়, ওই মৃত ব্যক্তির লাশটা সঙ্গে কি রকম ব্যবহার করা হবে? যে মৃত ব্যক্তি কোন ইনসান মারা গিয়েছে, সেই ইনসানের লাশের সঙ্গে কি ধরনের ব্যবহার করা হবে সেটা আমরা একটু জানি। কারণ আমরা প্রত্যেকেই জানি যে ব্যক্তি মারা গিয়েছে মৃত দেহ তাকে কিন্তু ফেলে দেওয়া হবে না। তো তার সঙ্গে কি রকম ব্যবহার করবে সেটা জানতে হবে। এ বিষয়ে তিনটি পদ্ধতি প্রচলিত আছে। একটি পদ্ধতি পারসিরা একটি পদ্ধতি গ্রহণ করে রেখেছে, যেটা হলো যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে মারা যায়, তার সেই মৃত দেহটাকে মাংসাশী পাখির হাওয়ালা করে দেওয়া হয়। যে পাখিগুলো কিনা মুহূর্তের মধ্যে সেই মৃত দেহটাকে খেয়ে শেষ করে দেবে। একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আছে আমাদের হিন্দু ভাইদের ভিতরে, যারা কিনা ওই মৃত দেহের লাশটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়, পুড়িয়ে তার ছাইটাকে গঙ্গায়। তৃতীয় পদ্ধতি, সমস্ত আসমানি ধর্মগুলিদের মধ্যে আছে যে তারা ওই মৃত দেহটাকে মাটিতে দাফন করে দেয়। যত আসমানি কেতাব বলে রাওয়ালারা আছে, সমস্ত আসমানি কেতাবওয়ালাদের প্রথা হল যে ওই মৃত দেহটাকে মাটিতে দাফন করে। এই দাফনের পদ্ধতির শুরুয়াত কোথা থেকে হলো? কোরআন কারীমা এর কিছুটা অংশ জেনেছে দুনিয়ার সরজমিনেতে যখন সর্বপ্রথম হত্যাকাণ্ড হয় হাবিল এবং কাবিলের ভিতরে। কাবিল তার হাবিল ভাইকে হত্যা করে সে ভাবতে থাকে এবারে এই লাশটাকে নিয়ে আমি কি করব, এই লাশের সঙ্গে আমি কি ধরনের ব্যবহার করব, সে ভাবতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন কারীমা বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি কাককে পাঠানো হয়, যারা কিনা নিজের কর্মের মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে কাবিলকে এটা শিক্ষা দেয় যে সে তার মৃত ভাইয়ের দেহকে কেমন ভাবে আবৃত করবে। অবশ্যই সে আফসোস করতে থাকে, ভাই আমি তো এই কাগের থেকেও যে আমি আমার আমার ভাইয়ের মৃত দেহটাকে নিয়ে কি করবো সেটাও আমি জানি। তো কোরআন কারীমা এই অংশটিকে টেনেছে যে মৃত দেহকে দাফন করতে হবে। আর এটাই হচ্ছে প্রযোজ্য, কারণ আল্লাহ পাক এই ইনসানকে আশরাফুল মখলুকাত বানিয়েছে। আশরাফুল মখলুকাত বানিয়েছে, সমস্ত মখলুকের থেকে শ্রেষ্ঠ ইনসানকে বানিয়েছে। বানিয়ে হুকুম দিল, কাতালান নাস কাতালাল জামিয়া, তোমরা যদি একটি নিরীহ মানুষকে, ইনসানকে খুন করো, তার উপরে জুলুম করো, তার গলায় ছুরি চালিয়ে দাও, তুমি একজন নিরীহ মানুষকে খুন করলে না, বরং তুমি তো পুরো ইনসানিয়তের খুন করে দিলে। তুমি একটি নিরীহ নিরপরাধ মানুষের গলায় ছুরি চালালে না, বরং তুমি তো পুরো মানব জাতির গলায় ছুরি চালিয়ে দিলে। তাহলে একটি ইনসানের যে মর্যাদা, একটা মানুষের যে মর্যাদা,
কোরআন কারীম সেটা তো এই পদ্ধতিটা এই জন্য প্রযোজ্য যে ইনসান দুনিয়াতে যেমন শান ও শওকতের সঙ্গে বেঁচে থাকতো, তার ইজ্জত, তার আবরু, তার মান ও মর্যাদা যেমন ইসলাম দিয়েছে, তো ইসলাম এটাও চেয়েছে মৃত্যুর পরে তার সঙ্গে কোন রকমের বেহুরমতি না করা, তাকে সেই ইজ্জত, সেই আদব, সেই ইহতিরাম দিতে হবে। মৃতদেহ সেটাও একটি সম্মানের কথা, তো তার সঙ্গে কিরকম ব্যবহার করবে? কোরআনুল কারীমা এই বিষয়ে তো যে নকশাটি টেনেছে সেটা তো বললাম। আর একটা ইনসানের মর্যাদার দিক থেকে যেমন জীবিত অবস্থায় তাকে আমরা সম্মান করি, ইজ্জত করি, তার লেহাজ করি, তো সে ব্যক্তিটা যখন মারা যাবে তো তার সঙ্গেও সেই রকম ব্যবহার, তার ইজ্জত, তার সম্মান থেকে কোনো হানি না হয় সেই দিকটা আমাকে খেয়াল রাখতে হবে। এই বিষয়ে ইসলামের প্রত্যেকটি ক্রিকেটের মাসাইল স্পষ্ট পরিষ্কার হবে। তাছাড়া কি করতে হবে? মনুষ্য ব্যক্তি, যে ব্যক্তি সম্পর্কে এটা আশঙ্কা যে হয়তো আর দুনিয়ায় থাকবে না, তার মৃত্যুর আলামত মানুষ বুঝতে পারে, ওই রকম ব্যক্তি থেকে নিয়ে দাফন পর্যন্ত সমস্ত মাসাইল ইসলামের কষ্ট, যেখানে ওই মৃত দেহের সঙ্গে কোন রকমের বেহুরমতি না হয় সেটা জানা যাবে। একজন ব্যক্তি যে কিনা অসুস্থ, সে দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ফজিলত শুনুন, কেন 5 ওয়াক্তের নামাজের পাবন্দি করতে বলা হয়, কেন জওয়ান ও যুবকদেরকে বলা হয় যে তোমরা 5 ওয়াক্তের নামাজের পাবন্দি করো, আর জওয়ানদের ইবাদত করতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব দয়াবান, মেহেরবান। ওই ব্যক্তি যে কিনা তার পুরো জিন্দগিটা নেক আমল করেছে, সে যখন জওয়ান ছিল, সে যখন তার পায়ে তাকাত ছিল, সে বাড়ি থেকে হেঁটে মসজিদে আসবে, তো সেই মুহূর্তে সে ইবাদত বন্দেগী করেছে। এখন সে অসুস্থ, সে পারছে না মসজিদে আসতে, কিন্তু তার অভ্যাস ছিল, আদত ছিল যে মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজটা আদায় করি। তার অভ্যাস ছিল তাহাজ্জুদে গিয়ে দাঁড়ানো, তার অভ্যাস ছিল আওয়াবিনটা পড়ে নেওয়া, তার অভ্যাস ছিল 4 ইশরাকটাকে পড়ে নেওয়া, কোরআনুল কারীমের আয়াতুল মুবারাকা তেলাওয়াত করা, সে অভ্যস্ত ছিল। এখন সে অসুস্থ, সে কি করবে? তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি দেবে না? সে তো আমল করতে পারে। মুহূর্তে তার ওযু ভেঙে যায়, সে তো নামাজ আদায় করতে পারে না। শরীরের শিরা উপাসনা করে এমন কমজোর হয়ে গিয়েছে, সে নামাজে দাঁড়াতে পারে না, তো তার উপায় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর তাফসীর আছে যে ওই ব্যক্তি যে কিনা তার পুরো জাওয়ানিটাকে ইবাদত বন্দেগীর মধ্যে লেগেছে, কিন্তু এখন সে অসুস্থ, সে আসতে পারেনি, সে মজবুর, সে চাইলেও ইবাদত বন্দেগীটা করতে পারেনি, সে মজবুর, তার ওযুই থাকে না, সে নামাজ পড়তে দিবে। মুহূর্তে পেশারের কাতরা, কোনো ফরজগুলো ঠিক মতো আদায় করতে পারেনি। হয়তো সে মসজিদে আসছে, কিন্তু ফরজগুলো তার ঠিক মতো আদায় হয়নি, কিন্তু সে অভ্যস্ত। ওই রকম ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, সে জাওয়ানিতে যেমন ইবাদত করতো, সে বুড়ো হয়ে গিয়ে তা কি হয়েছে, সে অসুস্থ হয়ে গিয়েছে তো কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন খুব মেহেরবান, রহমান রহিম, তারা আমল নামায় ওই জাওয়ানির মতোই সওয়াব থাকে। তাই ওই ব্যক্তি যে কিনা অসুস্থ, কিন্তু তাকে আল্লাহ পাক তার আমল নামায় কন্টিনিউ তার জাওয়ানির ইবাদতটা লিখে দেবে। এবার ওই ব্যক্তি এতটাই অসুস্থ যে সে মৃত্যু শয্যায় বিছানায় পড়ে গেছে, আশেপাশের মানুষ বুঝতে পারছে যে আর বেশিক্ষণ নেই, তো শরীয়ত তার সম্পর্কে কি হুকুম দেয়? ওই রকম ব্যক্তি যে কিনা মুহূর্তের ভিতরে যে কোনো সময় আমাদের কাছ থেকে বিদায় নিতে পারে, ওই রকম ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে তাকে
উত্তর দিকে মাথা করে ডান পাশে কেবলামুখী ভাবে শুয়ে দাও, যেন তার চেহারাটা কেবলার দিকে থাকে। যদি সেই রকম পরিস্থিতি না হয়, পশ্চিম দিকে পা করে তারকে এমন ভাবে বসিয়ে দাও যেন তার চেহারাটা কেবলামুখী হয়ে থাকে। যদি সেরকমও সম্ভব না হয়, তাহলে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো। উত্তম পদ্ধতি হলো ওই রকম ব্যক্তিকে উত্তর দিক করে মাথা করে কেবলামুখী ভাবে শুয়ে দিতে হবে এবং তার কাছে তালকিন করতে হবে, কালেমায়ে শাহাদাতের তালকিন করতে হবে জোরে জোরে, এমন জোর যেন সেই আওয়াজটাকে সে সহ্য করতে পারে, সে বুঝতে পারে। এই নয় যে সবাই মিলে চেঁচামেচি করতে শুরু করলো, তার চেঁচামেচির কারণে তার আরো কষ্ট হতে লাগে। ওই রকম এমন আওয়াজ দিতে হবে যে আওয়াজটা যেন ওই ব্যক্তি যেন সহ্য করতে পারে, সেই আওয়াজে কালেমায়ে শাহাদাতের তালকিন করতে হবে। সে যদি কালেমা কেন করতে হবে, ওই মুহূর্তে যদি তার শেষ কালিমাটা কালেমা তাওহীদ হয়ে থাকে, তা আল্লাহ পাক তার দুনিয়াতে জান্নাতটা নসিব করতে হবে। এর তালকিন বলা হয়। ওই রকম ব্যক্তি যার কষ্টতে সে কালেমা পড়তে পারছে না, আমরা যদি এই নয় যে তাকে হুকুম করবে যে কালেমা পড়ো না, হুকুম করা চলবে না। যদি সে কালেমাকে ইনকার করে দেয় তো কুফর অবস্থায় তার ইনকার। ওই জন্য কালেমার হুকুম করা যাবে যে তুমি পড়ো, সে অসুস্থ, তার যন্ত্রণা হচ্ছে, ওই মুহূর্তে যদি তাকে তুমি কালেমা পড়তে বলো, তাহলে সে ইনকার করে দিতে পারে বা সে নাও পড়তে পারে। ওই জন্য আমরা পড়বো জোরে জোরে, যাতে করে আমাদের শুনে তার দিলটা মাহসুস হয় যে হয়তো আমার শেষ সময়, এই শেষ মুহূর্তে আমার জুবান মুবারকে কালেমায়ে শাহাদাত এসে যাবে। সে নিজে তো সে নিজে যখন একবার করে নেবে, দ্বিতীয়বার তালকিন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তারপরে যদি ওই ব্যক্তি আবার কোনো দুনিয়াবি কথায় লিপ্ত হয়ে যায়, দুনিয়াবি কথাবার্তা বলতে শুরু করে দেয়, তাহলে আবার দ্বিতীয়বার তালকিন করতে হবে। এটা হচ্ছে পদ্ধতি। অনেক সময় জবরদস্তি করে, বাবা কলমাটা পড়ে নাও, আব্বাজান কলমাটা পড়ে নাও, আব্বাজান কলমাটা পড়ে নাও। এই মুহূর্তে যদি সে ইনকার করে দেয় তো কুফর অবস্থায় তার ইন্তেকাল, এগুলো জানতে হবে। এবারে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যক্তিটাকে গোসল দিয়ে দেওয়া দরকার। অনেক সময় দেখা যায় যে ইন্তেকাল হয়ে গেছে অনেক আগে, বাড়িতে লাশটা পড়ে একসাথে গোসলই হয়। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার জিসিম মুবারকটা নাপাক হয়ে যায়, তো তাকে সর্বপ্রথম পবিত্র করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে গোসল দিয়ে দেওয়া, সে পাক হালাতে থাকবে। গোসল দেওয়ার পরে এবারে রইল কোরআনুল কারীমের তেলাওয়াত। অনেক সময় দেখা যায় মা বোনেরা মাইয়েতের পাশে কিনা বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। এতে দুটো জিনিসের ধ্যান রাখতে হবে। একটা, মাইয়েতরা গোসল দেওয়া আছে কি না। যদি মাইয়েতরা গোসল দেওয়া থাকে তাহলে তার পাশে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে, জায়েজ। আর যদি মাইয়েতরা গোসল দেওয়া না হয় তাহলে কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত জায়েজ। মাইয়েতরা না পাক, ওই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত চলবে না। যদি মাইয়েতরা ঢাকা গোসল দেওয়া নেই কিন্তু পুরোপুরি ঢাকা দেওয়া আছে মাথা থেকে পা পর্যন্ত, তবুও তেলাওয়াত করতে পারে, এটা কোনো অসুবিধা নেই। এবারে রইল দাফন কাফনের ব্যাপার। গোসল দেওয়ার ব্যাপারে হাদিসে মুবারকের ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মাইয়তকে গোসল দেয় ওই ব্যক্তি এমনই পবিত্র যে সে যেন সবে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করল। তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়, মাসুম। তো গোসল দেওয়ার ফজিলত আছে, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মাইয়তকে গোসল দেওয়া। আগে অনেক সময় মাইয়তকে গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়, যার কারণে ব্যক্তিরা দেখবে অমুক গ্রামে একজন ব্যক্তি আছে, সে কিনে এসে গোসল দেবে, মাইয়তরা পড়িয়ে আছে, সেও আসে আর পড়িয়ে আছে। তো গোসল দেওয়ার ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মাইয়তকে গোসল দেয় সে
তাকে আল্লাহ পাক গুনাহ থেকে মাসুম বানিয়ে দেন, সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। কাফনের বিষয়ে ফজিলত আছে যে ব্যক্তি কোনো মাইয়িতকে কাফন পরায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে খুব দামি লিবাস, রেশমের লিবাসকে আল্লাহ পাক বানিয়ে দেন। তো সেই দিকেও আমাদের লক্ষ্য রাখা দরকার। রইল জানাজার বিষয়, আমি এই জন্য তাড়াতাড়ি করছি কারণ সময় খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে পুরো মাসাইলটাকে বলা অসম্ভব। কিছু মোটা মাসাইল আছে যেগুলো আমাদের জানা দরকার। হয়তো আমরা সারা জিন্দেগি জানাজার নামাজ পড়েছি কিন্তু জানাজার নামাজ আদায় হয়নি, আমি এটা অনুভব করতে পেরেছি। আমি গত জানাজাতে বলেছি যে জানাজার মাসাইলের ভিতরে দুটি ফরজ আছে, যে দুটি ফরজ ইমাম এবং মুক্তাদি দুজনকেই বলতে হবে, দুজনের জন্যই জরুরি, ইমামের জন্যও জরুরি, মুক্তাদিদের জন্যও জরুরি। সেটা হচ্ছে, একটা হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, এটা হচ্ছে ফরজ। জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া, এটা হচ্ছে ফরজ। তার সঙ্গে 4টে তাকবীর, এটাও ফরজ প্রত্যেকের জন্য, এটা হচ্ছে ফরজ। যদি এবারে আমরা ভাবি যে আমরা যে এতদিন নামাজ পড়েছিলাম জানাজার, হয়তো মায়ের পড়েছি, বাপের পড়েছি, কিভাবে পড়েছি আমি জানি না, হয়তো আমাদের দোয়া মুখস্থ নেই, তার জন্য কিন্তু দোয়া পড়া সুন্নাত। 3টে সুন্নাত, 2টো ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া এবং 4টে তাকবীরকে উচ্চারণ করা। ইমাম জোরে বলবে, মুক্তাদি আসতে বলবে, এটা মনে মনে, যারা ঠোঁটটা কমসে কম হেলে। এবং তার সাথে দোয়ায়ে সানা, দরুদ ইব্রাহিম, এবং যে দোয়াটা আমরা পড়ি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা, এটা এই 3টে হচ্ছে সুন্নাত, বাকি 2টো হচ্ছে ফরজ। তো সুন্নাত যদি আমাদের কারোর ইয়াদ না থাকে নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজ 2টো আছে, দাঁড়িয়ে নামাজ পড়া, 4টে তাকবীরকে উচ্চারণ করা। এই তাকবীর যদি উচ্চারণ না করি নামাজ আদায় হবে না। খুব ধ্যান আছে। এবারে অনেক সময় দেখা যায় যে মাইয়িতকে নিয়ে কবরস্থানে যাওয়া হলো, ওখানে গিয়ে মাটি দিতে দিতে আমি এটা অনেকবার কানে পড়েছে, এ বাবা দাঁড়িয়ে দাও না, বসে দাও না, এরকম কি একটা আওয়াজ আসে, দাঁড়িয়ে দাও না, বসে দাও, কেউ কেউ বলে থাকে, আমি শুনি মাঝে মাঝে। এ বিষয়ে কিন্তু শরীয়তে কোনো স্পষ্ট নেই, দলিল নেই। সেটা একটা সম্মানের পাত্র, চাই দাঁড়িয়ে হোক চাই বসে হোক, আদবের সঙ্গে লেহাজ রেখে তার সম্মানের দিকে লক্ষ্য রেখে ইখলাসের সঙ্গে তুমি মাটিটা দিয়ে দেবো, আদায় হয়ে যাবে। আরেকটা কথা যে প্রচলন আছে যে কিছু বুজুর্গ মানুষ এই জন্য যে তোমার বাবা ভিড় আছে, কষ্ট হবে, জানাজার নামাজ চাঁদে যে ভাই এখানে 2টো মাটি নিয়ে যা, গিয়ে দিয়ে দিবি। এই বিষয়ে শরীয়তে কোনো দলিল নেই। জানাজার নামাজের ফজিলত আছে 2টি। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মাইয়িতের জানাজাটাকে আদায় করে নিল, পড়ে নিল, সে একটি কেরাত কি হলো, সওয়াব পেয়ে গেল। আর যে মাটি দিয়ে দিল, দাফন করে দিল, সে আরেকটি কেরাত সওয়াব পেয়ে গেল। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 2 কেরাতের অর্থ কি? তার মানে কতগুলো নেকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি বড় পাহাড়ের সমতুল্য, 2টি বড় পাহাড়ের সমতুল্য। তাহলে আমাকে দাফনের হুকুম আছে, ওই জায়গায় গিয়ে আমাকে দাফন দিতে হবে, তবে আমি সওয়াব পাবো। বুঝিয়েছেন? দাফন, কাফন এবং গোসল। অনেকে মনে করে যে জানাজার নামাজটা ফরজে কিফায়া, দাফনটাও ফরজে কিফায়া। জানাজার নামাজটা শুধু ফরজে কিফায়া তো বটে, কিন্তু গোসল, তাকে কাফন পরানো, তার জানাজার নামাজটা আদায় করা, তাকে দাফন দেওয়া, প্রত্যেকটা হুকুম হচ্ছে ফরজে কিফায়া। যদি কোনো ব্যক্তির এই কোনো কাজটির মধ্যে একটি বাকি থেকে থাকে, যেটা কিনা পুরো মুসলমান সমাজের ভিতরে কোনো একজনও আদায় করেনি, তাহলে পুরো মুসলমান সমাজ কিনা গুনাহগার। ফরজে কিফায়া আদায় না হওয়ার দরুন সে কিন্তু গুনাহগার। প্রত্যেকটা হচ্ছে ফরজে কিফায়া। এবারে রইল যে কাফনের কাপড়,
কাফনের কাপড় কেমন হওয়া দরকার? আমি গরিব মানুষ, সারা জিন্দগি আমি 30 টাকা মিটার কাপড় পরেছি, সারা জিন্দগি 30 টাকা মিটার কাপড় পরেছি। তো আমার লেহাজ করে আমার কাফনটাও সেই পর্যায়ের হওয়া দরকার। একজন ধনী ব্যক্তি সে 250 থেকে 300 টাকা মিটারের কাপড় সারা জিন্দগি পরেছে, 250 থেকে 300 টাকা মিটারের কাপড় সে সারা জিন্দগি পরেছে। তার কাপড়ের সময় যদি 30 টাকা বা 60 টাকা মিটার কাপড় দেয়, এটা জায়েজ হয়ে যাবে, কিন্তু এটা উত্তম নয়, এটা উত্তম নয়। তো উচিত তার লিহাজ রাখা, সে যে পর্যায়ের মানুষ তার কাফনের কাপড়টা সেই পর্যায়ের হতে হবে। কোন কোন স্থানে, এবারে কোন কোন স্থানে জানাজার নামাজটা পড়া মাকরুহ? কারণ এই বিষয়ে আমাকে এই জন্য বলতে হচ্ছে, কারণ এই মহল্লার এলাকাটা খুব এই বিষয়ে খুব অসচেতন, যেখানে সেখানে জানাজার নামাজ হয় না। মসজিদে জানাজার নামাজ পড়া হচ্ছে মাকরুহ। ওইভাবে কোন রোডকে ব্লক করে, যেখানে সমস্ত মানুষ কিনা যাওয়া আসা করে, রোডকে ব্লক করে সর্বসাধারণের অসুবিধা হবে এমন জায়গায় জানাজার নামাজটাকে আদায় করা হচ্ছে মাকরুহ। এমন একটা জায়গা জানাজার নামাজ আমরা আদায় করছি, যার মালিক কিন্তু জানে না যে আমার জায়গায় জানাজার নামাজ আদায় হচ্ছে। তো মালিকের বিনা অনুমতিতে তার ওই জায়গায় জানাজার নামাজটাকে আদায় করা হচ্ছে মাকরুহ। এই বিষয়ে আমাদেরকে ভাবা দরকার। এবারে রইল, আমি একটু টাইম দিচ্ছি কেন, এবারে রইল জানাজার নামাজের পড়তে গিয়ে কিছু মাসাইল সামনে আসে, যে তাকবীরে তাহরিমাতে বেঁধে নিলাম, হাতটা কখন ছাড়াবো? এই বিষয়ে আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছে যে হুজুর হাত ছাড়ার বিষয়ে কোন ইমাম সাহেব দিকে এরকম ছাড়ে, কোন ইমাম সাহেব দিকে আর রকম তরিকায় ছাড়ে, তো হুজুর কেমন ভাবে ছাড়বো, আসল তরিকাটাই? এ বিষয়ে 3টি পদ্ধতি প্রচলন আছে, 3টেই জায়েজ। 3টের মধ্যে হয়তো ইমাম একরকম করছে, মুক্তাদিরা আরেকরকম করছে, 3টেই জায়েজ, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। প্রথম নম্বর হলো যে 4টে তাকবীর হয়ে গেল, হাত দুটো ছেড়ে, 2 হাতই ছেড়ে দিলাম, দিয়ে সালাম ফিরিয়ে দিলাম, এটা একটা তো পদ্ধতি। একটা পদ্ধতি হলো যে প্রথমে সালাম ফেরালাম দুদিকে, তারপরে হাতটা ছেড়ে দিলাম, এটা একটা পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো যে ডান দিকে সালাম ফেরালাম তো ডান হাতটা ছেড়ে দিলাম, বাম দিকে সালাম ফেরালাম তো বাম হাতটা ছেড়ে দিলাম, এটা একটা পদ্ধতি। 3টেই জায়েজ। 3টের মধ্যে যে কোনো একটি পদ্ধতিকে অবলম্বন করে নেবে, জানাজার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হলো, বেহতার উত্তম হলো যে আগে হাত দুটো ছেড়ে নেবে, তারপরে দুদিকে সালাম ফেরবে, এটা উত্তম, মুস্তাহাব। এই বিষয়ে আমাদের জানা দরকার। এবারে আরেকটি মাসাইল বলে আমি শেষ করে দেবো। জানাজার নামাজে মাঝে মাঝে দেখা যায় যে 1টা বা 2টো তাকবীর হয়ে গেছে, কিন্তু কিছু মুসল্লি এখনো আসছে, সে জানাজায় শরীক হবে। এটা খুব বড় একটা বিষয়। সেখানে সে ঘাবড়ে যায় যে আমি এবারে কি করব, মসজিদে তো সালাম ফেরানোর না পরে দাঁড়িয়ে তোমরা আদায় করে নেয়, সেইটা জানে, কিন্তু জানাজার ভিতরে যদি আমার 1টা তাকবীর ছেড়ে যায় বা 2টো তাকবীর ছেড়ে যায়, আমি কি করবো, আর করণীয় কি? সে ঘাবড়ে যায়। অনেক সময় জাননেওয়ালারাও ঘাবড়ে যায় যে কি করবো, তাই না? তো এই বিষয়ে যদি আমি দেখি যে আমার ইমামের সঙ্গে প্রথম তাকবীরটা ছেড়ে গেছে, তাহলে আমি সেই পর্যায়ে পৌঁছলাম, গিয়ে সঙ্গে সঙ্গে আমি তাকবীর বাঁধবো না, কারণ তোমার তাকবীরটা তো ফরজ ছিল, সেটা ছেড়ে গেছে, তাকবীর তো ফরজ ছেড়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি বাঁধবো না, বরং ইমামের দ্বিতীয় তাকবীর বলার অপেক্ষা করব। দাঁড়ালাম, কাতারে দাঁড়িয়ে আছি, ইমাম দোয়া যা পড়ে নিল, তারপর যখন দ্বিতীয় তাকবীর বলবো, ওই তাকবীরের সময় আমি ইমামের সঙ্গে তাকবীর বেঁধে নিয়ে তারপরে যেমন কন্টিনিউ চলছে। এবারে যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেবে, তোমাকে ওই যে বাকি তাকবীরটা মুখেতে উচ্চারণ করে, আল্লাহু আকবার উচ্চারণ করে
তারপর তুমি দুদিকে সালাম ফিরে দাও, এটা পদ্ধতি। এবারে মনে করো যে এমন একটা জানাজায় গিয়েছি যেখানে ইমাম সাহেব আগে 3টে তাকবীর বলে দিয়েছে, 4 নম্বর তাকবীর হবে, লাস্ট তাকবীর ইমাম সাহেব বলি সারা ফিরে দেবে, নামাজ শেষ হয়ে যাবে। ওই মুহূর্তে কিন্তু অপেক্ষার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে যাবে, গিয়ে তাকবীর বেঁধে নেবে। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে করে তাকবীর ছেড়ে গিয়েছে সেই করে তাকবীর মুখেতে উচ্চারণ করে নিয়ে সালাম ফিরিয়ে দেবে, দোয়া দরুদ পড়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে নামাজের কিছু মাসাইল। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক, এর প্রতি আমল করার তৌফিক আয়াত করুক। ওয়া মা আলাইকা